জোড়া জোড়া গরু, দুইটা গরু, দুইটা মুরগা, দুইটা ছাগল, দুইটা এমন বেড়া বকরি জোড়ায় জোড়ায় নৌকার ভিতরে চলছে। আবার মানুষও চলছে। তবে নূহ নবীর স্ত্রী উঠছে, সন্তান উঠছে। একটা সন্তান ওঠে নাই। ওই সন্তান কয় পানি যেহেতু হইতেছে, পানি কোন দিকে যাইব, কোন দিকে যাইব, অথবা এত বড় বড় পাহাড় দেখা যায়, আমি পাহাড়ের উপরে বসবো, পাহাড়ের উপরে তো পানি উঠতে পারবে না, প্লাবন হইতে পারবে না। নূহ নবী ডাক দিয়া কয় সন্তান, তুমি এগুলা সহ্য করতে পারবা না, এগুলা ধৈর্য ধরতে পারবা না। আল্লাহর নবী নূহ নবী গো, আপনি নূহ নবী আল্লাহর পয়গাম্বর দাবি করেন, আপনি বলতেছেন আমি সহ্য করতে পারবো না। আপনার আল্লাহর পানি তো পাহাড়ের উপরে উঠতে পারতো না। নূহ নবী কয় উঠবো, ফুট তাড়াতাড়ি নৌকায় আয়, ঈমান গ্রহণ কর। ঈমান গ্রহণ করে না। নূহ নবীরে নবী বইলেও মানে না। এবার নূহ নবী নৌকা দিয়ে আস্তে আস্তে উপরে যায়। বাহির হইছে বুড়া মহিলার কথা, মনে আসেনি? বুড়া মহিলারে আর নূহ নবী তুলছেন, আল্লাহ হিকমত করে বুড়া মহিলারে ঘরে রাইখা দিছে। পানি তৈ 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 করতেছে। একদিন, দুই দিন, তিন দিন করতে করতে অনেক দিন পর্যন্ত পানির মধ্যে, সাগরের মধ্যে মানুষ বাসতেছে। ওই নূহ নবীর নৌকাটার ভিতরে বাতি ইন্দুর মানুষের বেড়া কাটে নিও, দান কাটে নিও। বাতি ইন্দুর মানুষের ঘরের দানের কিতা কোন আপনার রেডি ধানের গোলা গোলা, ওরে বাতি ইন্দুরে দানের গোলা কাটেনি। এই কানের গোলাটা কাদার বদদোয়া কইল নূহ নবীর বদদোয়া। নূহ নবী যখন মানে ওইটা ছিল ওহাবি আর কি, বুঝেন না আপনারা? এই নূহ নবীর নৌকাটার ভিতরে একটা বাতি ইন্দুর উঠছে, দুইটা ইন্দুরে কাজ্জা লাইগা নূহ নবীর নৌকাটার মধ্য থেকে নামার চেষ্টা করছে। নৌকাটার মাঝখান দিয়ে কাটতে কাটতে সেদা করছে। আর ওই সময় নূহ নবী বদদোয়া দিয়া কিন্তু ওই শিকারে বাতি ইন্দুর বানাইছে মিয়া। ওই বাতি ইন্দুরে কাটতে কাটতে নৌকারে কিন্তু ছোট করে। বাজান আমার গো, এমন ভাবে যখন আস্তে আস্তে কইরা দেখতেছেন নূহ নবীর সন্তানটা নৌকাতে ওঠে না, নূহ নবীর সন্তানকে বারবার নৌকাতে ওঠার ডাক দেয়। সন্তান কয় পাহাড়ের উপরে পানি উঠবে না। উঠতে উঠতে নূহ নবীর ওই সন্তানটা পানির মধ্যে প্লাবনে বঞ্চিত হইয়া গেছে। আহারে আবা, এদের একটু আলগি দিয়ে সাইডে আনো তুমি। আমরা যারা আছি সবাই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই জান্নাতের বাগান, এটা কোনো সাধারণ জান্নাতের বাগান নয়। এ মাহফিলের উসিলায় যাদের মা কবরে, বাবা কবরে, আত্মীয় স্বজন কবরে, আল্লাহ চাইলেই মাহফিলের উসিলায় সবার কবরের আযাব মাফ করতে পারে কি পারে না? আপনারা জোরে কইতেন না, পারে কি পারে না? যদি আল্লাহ পাক কবরের, আচ্ছা হুজুর আর বড় জায়গা নাই ভাই, দোয়া করেন আগামী বছর যেন মাদ্রাসার মাঠে যাইতে পারি। তো আপনারা দরবারে আইছি যে দেখছেন না, এনে তো একটা গোলমাল দেখছেনি। আগামী বছর একটু বড় কইরা মাদ্রাসার মাঠে সুন্দর করে জন করণ যায়, একটা বড় একটা ব্যবস্থা জন হয়। আপনারা কষ্ট করে দাঁড়ায় থাকবেন, আর কাছে ভালো লাগে না। ওয়াজ আমি কি করবো, মূর্খ মানুষ। তবে দুই একটা কথা যদি বলি, যেটা আপনারা ভালো লাগবে আপনারা সেটার উপরে আমল করবেন। কোন ইনশা ইনশা। আমি আজকে ওয়াজের সাবজেক্টটা নিছি কিয়ামতের আলামত। কিয়ামতের এ কথা কইলে অনেকের গায়ে ওয়াজ লাগতে পারে। কিয়ামতের আলামত এবং কবর। তো যদি আমি কথাটা বলি, আলোচনা শুরু করি, আপনারা যতক্ষণ শুনবেন আর আমি যতক্ষণ বলবো, অতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক আমাকে বলার, আপনাদেরকে শোনার এবং শোনার পর জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। জোরে করেন বাবারা। এটা জান্নাতের বাগান, আমরা সবার বিশ্বাস করি এবং আছে। তো যেহেতু সবাই বিশ্বাস করি এবং আমাদের বিশ্বাস আছে, আমরা একটা কথা মনে রাখবেন, এ ওয়াজ মাহফিলগুলো একটা জিনিস আমাদেরকে ইঙ্গিত করে, ইশারা করে কি জানেন? যে তোমরা আজকে এখন যেভাবে বসেছো, আল্লাহ পাক তোমাদেরকে আরেকটা সময় এমন ভাবে বসাবেন, সে জায়গাটার নাম হলো হাসরের। জোরে কোন হাসরের। এই হাসরের ময়দানে আল্লাহ যখন আপনাকে আমাকে তুলবেন, ওই তোলার উদ্দেশ্যটা কি আপনি জানেন? জানেন না? কিসের জন্য? হিসাবের জন্য। এখন আমি জানতে চাই, এ আমার অলিতলা এলাকার, আশেপাশে এলাকার মুরব্বীরা, যুবকেরা, পর্দার আড়ালের মা বোনেরা, আপনি আপনার জীবনে যত কাজ করছেন এটির হিসাব রাখছেননি? রাখেন না। এগুলার হিসাব
দুইজনে রাখছে। মাশাআল্লাহ, কিটা ও ছোট্ট বলা কেরামান আছে কোথায়? দেখেননি, দর্শেননি, কত হয়নি? মাঝে মধ্যে তো একা নিরালেও থাকেন, ঘুমান যে কথা হয়নি না, কেরামান। আচ্ছা বাবা, এ দুইজন তো আপনার সাথে থাকে। আচ্ছা, আপনি চাইলে দুনিয়ার কোনো কাজকর্ম করলে ঘুষ দিয়ে বাচ্চা যান, চাকরি নিলেও নিয়া লই আলান। আচ্ছা, এ দুইটা ফেরেশতারে ঘুষ দন যাইব নি? জোরে কর না। ওয়াজ দইব লজিক্যাল। আমি আগে কইছি, এক কথায় বুঝবেন, আমার কথা যেটা পছন্দ হবে এটার উপরে আমল করবেন। বুঝে না আইলে আমলের দরকার নাই, ঠিক আছে না হুজুর? যেটা বুঝে আইব এটার উপরে আমল করবেন। পরে বুঝে না আইলে আপনি ডাইনে দেবেন, বামে দেবেন, পরে আমার কবরে ধরে নেবেন, বাবুর হুজুর আপনার কথা একটা শুনছি, হইনা আমল করতাম গেছি, ভুল হয়ে গেছে, আপনি এটা জরিমানা দেন। এরপরে পরে আইনি দেনি হান্না বেদাম আপনারা রুচিলে। আচ্ছা, একটু সময় একটু দেন। আর হেমা ফিলতুন কেমনে কল দেয়, আর নিজের দেরি হয়েছে তো, আরে বারবার কল দেয় তো কির করে না সাত্বিক দূরে তার কথা বলে 11টা বাজবে, এর আগে আন যেত না। না, আমি 10:30টার 5 মিনিট আগে ছিলাম, কারণ আমি যাইতে হইব। মনে করেন এ কেরামান দেখছেন, জোরে কয় না? আপনারা সবাই জানেন না কেরামান কাতিবিনের কথা? কান্দে দুইটা ফেরেশতা আছে, এটা তো সবাই জানেন, কিন্তু নাম দিয়ে অনেকে জানে, অনেকে কেরামান কাতিবিন রে ঘুষ দিলে ঘুষ খাইবনি, ঘুষ দিলে ঘুষ খাইবনি। কেন খাবে না? কারণ তারা আমার আল্লাহর অধিপত্যের, আল্লাহ পাকের পর্যালোচনায়, পরিচালনায় তারা পরিচালিত হয়। আমার বাবারা, বন্ধুরা, যেহেতু কেরামান কাতিবিন, আপনার দুইটা কাদের ভিতরে দুইজন ফেরেশতা, একজন লেখে ভালো, একজন লেখে মন্দ, একজন লেখে ভালো। বাজান আমার মনোযোগ দিবেন, একজন যেহেতু ভালো লেখে, একজন যেহেতু মন্দ লেখে। একজন যখন আপনার ভালো লেখলো, ভালোর কারণে আপনি জান্নাতি হয়ে গেলেন। একজন আপনার মন্দ লেখলো, মন্দর কারণে আপনি জাহান্নামী হয়ে গেলেন। বাজানো, কিন্তু আপনি একটা বার খবর নিলেন না, কেরামান কাতিবিনের হিসাবটা তো আপনার কবরে হাসরের ময়দানে নিলে হইব। হাসরের ময়দানের আগে আপনার আরো 2টা স্টেশন আছে, ওই 2টা স্টেশনের খবর তো আপনি জানেন কিনা আমি জানি না। হাসরের ময়দানের আগে আপনার যে 2টা স্টেশন, একটার নাম হইল সাকারাতুল মাউতের বিছানা, ওই সাকারাতের মাউতের বিছানাটা হইল মৃত্যুর যন্ত্রণা। আর 2 নাম্বারটার নাম হইল কবরের জিন্দেগি। এই 2টা জিন্দেগি পাড়ি দিতে পারলে আপনার হাসরের ময়দান, নচেত তো হাসরের ময়দানে যাওয়ার আগে আপনি জাহান্নামের রাস্তা নিয়ে নিবেন। বাজান আমার, আপনি যদি দুনিয়াতে ভালো কাজ করেন, তাইলে আপনার সাকারাতের বিছানা হবে ভালো, আপনার মৌতের আগের সময়টা হবে ভালো। আপনি চিন্তা করেন, অলিতলার বাবারা, অলিতলার বন্ধুরা, আপনার ঘরের মধ্যে যেই কেরামান কাতিবিন রয়েছে, তারা আপনার ভালো মন্দ সকল কাজ সম্পর্কে জানে, কিন্তু তাদের মধ্যে কেউ তো আপনারা এখনো পর্যন্ত আপনি কি জান্নাতি না জাহান্নামী এই সম্পর্কে বলে না। আপনার যখন রুহুটা কবজ করা হইব রে বাবারা, আপনার রুহুটা নেওয়ার সময় আজরাইল যখন থাবা দিয়ে আপনার বুকের ভিতরে ধরব, আপনার এই কেরামান কাতিবিন কিন্তু আপনারা বাঁচাইতো না, আমার আল্লাহ পাকও আপনারা বাঁচাইতো না, কারণ আপনার হায়াত তো শেষ হয়ে গেছে, জীবনের চাকা বন্ধ হয়ে গেছে। আরে আমার ভাই বাবারা, আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে, প্রত্যেকটা প্রাণীকে মরণের স্বাদ গ্রহণ করা লাগবে। আপনার যখন পান পাখিটা চইলা যাইব রে, তাইলে আপনার বাঁচার কোনো উপায় নাই, উপায় নাই, উপায় নাই। এখন আপনি যদি ওই কবরে যাওয়ার আগে মৃত্যুর বিছানায় ছটফট ছটফট করেন, আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা যখন আপনারে দেখে দিব, আপনার গানের রগগুলা ডরে ঠাস ঠাস করে ছিঁড়া যাইব, হাতের রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়া যাইব, পায়ের রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়া যাইব। আপনি ডাইনে যাইতে পারবেন না, বামে যাইতে পারবেন না, মা কইয়া ডাক দিতে পারবেন না, সন্তান কইয়া ডাক দিতে পারবেন না, কারণ আপনার সামনে আজরাইল হাজির হয়ে গেছে। ওই আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা দেখা অনেক মানুষ মরার সময় সাকারাতের বিছানায় প্রস্রাব পায়খানা কইরা দেয়, অনেক মানুষ জিহ্বা বাগির কইরা কামড় দিয়া দেয়, অনেক মানুষকে দেখা যায় সুন্দর চেহারা মলিন হইয়া যায়, কেমন জানি হইয়া যায়। এক
একবার কি জিজ্ঞাসা করছেন, ও অলিতলা মসজিদের ইমাম সাহেব, ও কোসবার দরবারের পীর সাহেব হুজুর, মানুষ মরার সময় কিল লেগা প্রস্রাব পায়খানা করে দেয়, মানুষ মরার সময় কিল লেগা দিব্বায় কামড় দিয়া দেয়, মানুষ মরার সময় কিল লেগা মুখটা কালা হইয়া যায়। বাজার মানুষ মরার সময় প্রস্রাব পায়খানা করার জিব্বায় কামড় দেওয়ার মুখটা কালা হওয়ার কারণ হইল একটা, আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা যখন মানুষের সামনে হাজির হইয়া যায় রে, মানুষ যখন সহ্য করতে পারে না আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা, ওই চেহারাটার ভয়ঙ্কর আতঙ্কিত হইয়া প্রস্রাব পায়খানা করে দেয়, জিব্বায় কামড় দিয়া দেয়। ঈমান লইয়া মরতে পারে না, কালিমা পড়তে পারে না। আল্লাহর নবী ডাক দিয়া কয়, উম্মত আমার, তোমরা যদি মরার আগে কালিমা নসিব করাইতে চাও, দুনিয়ার জমিনের মধ্যে কিয়ামতরে ভয় করো, কিয়ামতরে ভয় করো। কিয়ামত যখন হইব রে, তুমি দেখবা তোমার মাথার উপরে আসমানের তারকাগুলা ভাঙ্গা ভাঙ্গা পড়ে, পাহাড়গুলা তুলার মতো উড়ে, নদী নালার পানিগুলা বাতাসের মতো ঝরঝরিত হইয়া গেছে। মাবুদ কেমনে বুঝতাম আপনার কাছে জানতে চাই। আমার আল্লাহ কয়, বোঝা দিলাম আমি আল্লাহ। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বলছেন কি কথা কন না? আল্লাহ বলছেন কুল্লু মান আলাইহা ফান। এ চোখ দিয়ে যা দেখা যায়, তোমরা যা দেখছো তোমাদের চোখের সামনে অবলোকিত, সব একদিন কি হয়ে যাবে? কথা কয় না, কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে, বিনাশ হয়ে যাবে। আল্লাহর কাছে জিজ্ঞান, আল্লাহ থাকবোটা কি? আল্লাহ কয়, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা, যিনি তোমাদের রব তিনি থাকবো। সুবহানাল্লাহ। যুল জালালি ওয়াল ইকরাম। কেন থাকবে জানেন? আল্লাহ হলো অধিক সম্মানিত, অধিক মর্যাদাবান। এই জন্য আল্লাহর কোনো লয় নাই, আল্লাহর কোনো ক্ষয়। এখন আপনি প্রশ্ন করবেন, হুজুর আল্লাহর কোনো লয় নাই, আল্লাহর কোনো ক্ষয় নাই, তাইলে আমার আল্লাহ যে ধ্বংস হবে না? আল্লাহ যে কোরআনে বলছে, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা, মাশাআল্লাহ, ইল্লা। আল্লাহ যে কোরআনে বলছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ যে আল্লাহর কোরআনে বলেছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দা এবং জিন জাতিকে বানাইলাম আমার ইবাদতের জন্য। আল্লাহ যেহেতু সবই ধ্বংস হইয়া যাইব, তাইলে আপনি আল্লাহ আমরারে কেন বানাইছেন? আল্লাহ কয়, বানাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। মাবুদ রব্বুল আলামিন ইবাদত করার পরে সব যেহেতু ধ্বংস হইয়া যাইব, ইবাদত করে লাভটা কি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, বান্দার দলেরা সকল কিছু ধ্বংস হইয়া যাইব, তবে আমি আল্লাহ বললাম, যারা আমি আল্লাহর ইমানের সাথে ইবাদত করে, আমল করে, ইমান রাইখা আমলের প্রতি নজরদারি করে, আমি আল্লাহ বললাম তারার কোনো ধ্বংস নাই, তারার কোনো ধ্বংস নাই। এটার অন্য কোনো প্রমাণ নয়, অন্য কোনো প্রমাণ নয়। আল্লাহর পয়গাম্বর আল্লাহর নবী হযরতে নূহ নবীর দিকে তাকাইলে প্রমাণ পাইবেন। বলে, হুজুর কেমনে? নূহ নবীর কাছে যখন আমার আল্লাহ কইছে, ও আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি একটা নৌকা বানাইয়া, আপনি একটা নৌকা বানাইয়া নৌকার ভিতরে আরোহণ করবেন। নূহ নবী আল্লাহরে কয়, আল্লাহ এই মরুভূমির ভিতরে যে নৌকা বানাইতাম, মানুষ তো আমি নূহ নবীরে পাগল বইলা সাব্যস্ত করে, আমি নূহ নবীরে বদকথা বলে, কাফেরেরা ইহুদিরা অনেক খারাপ মন্তব্য করে। আল্লাহ শুকনার ভিতরে কেন আমি নূহ নবী নৌকা বানাবো? আল্লাহ কয়, বন্ধু নূহ নবী গো, আপনি নৌকাটা বানানোর কারণ হইল একটা, কারণ আমি আল্লাহ জগৎ সংসার একদিন ধ্বংস করব, কিয়ামত করব। আমি আল্লাহ একটা প্লাবন ঘটাইয়া দিব, যারা আপনি নূহ নবীর নৌকাতে উঠবে তারা বাঁচতে পারবে, যারা আপনি নূহ নবীর নৌকাতে উঠবে না তারা বাঁচতে পারবে না, বাঁচতে পারবে না। নূহ নবী এই খবর শুইনা নৌকাটা বানাইয়া হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার উম্মতদের মাঝে খবর দিয়া দিছে,
নূহ নবীর উম্মতের দল, তোমাদের কাছে আল্লাহর এলান জারি হইল, হে বনি ইসরাইলের দলেরা, তোমাদের কাছে আমার আল্লাহর খবর হইল। তোমরা কি জানোনি আমার আল্লাহ বলেছেন জগৎ ধ্বংস করে দিবেন, তোমরা ইবাদতে মশগুল থাকো, ইবাদতে মশগুল থাকো। আমি নূহ নবী একটা নৌকা বানাইছি, যখন প্লাবন সংগঠিত হবে তুমি আমার নৌকার মধ্যে সবাই উঠে যাবে। সবাই এক বাক্যে বলেছেন উঠবো, কথা সত্য। হঠাৎ করে না বাবারা নূহ নবী এমন বক্তব্য দিয়া রাস্তা দিয়া নূহ নবীর বাসভবনের দিকে যায়। হঠাৎ করে ঘর থেকে একটা বুড়া মহিলা বাইরে হইছে, আইসা ডাক দিয়া কয় নূহ নবী, ও নূহ নবী, আপনার কাছে আমি একটা কথা বলতে চাই। আপনি তো বলেছেন প্লাবন হইয়া যাইব, আপনি বলেন না আমি আল্লাহর বান্দিটারে আপনার ওই নৌকাতে তুলবেন নি। নূহ নবী কয় ঠিক আছে, যেই দিন দেখবেন চুলার গরম চুলার মাঝখান দিয়া টকবক টকবক কইরা পানি বাহির হইতাছে, মনে করবেন ওই দিনই কিয়ামত হইয়া যাবে। মহিলাটা ডাক দিয়া কয় কিয়ামত যেহেতু চুলার মধ্যে দিয়া পানি বাহির হইলে হইয়া যাইব, তাহলে আপনি বলেন আমি তো ওই চুলার কাছে যাই না। মাগো মা, আপনি কেন চুলার কাছে যান না? মহিলা ডাক দিয়া কয় আল্লাহর পয়গাম্বর আল্লাহর নবী নূহ নবী, আমি চুলার কাছে না যাওয়ার কারণ হইল একটা, আমি যেই দিন থেকে বনি ইসরাইল হইছি গো, ওই দিন থেকে আমার আল্লাহর ইবাদত করি, আমি সিজদা থেকে মাথা উঠাই না। নূহ নবী ডাক দিয়া কয় মহিলা, আপনি যেহেতু মাথা উঠান না, আপনি খান কি? মহিলা ডাক দিয়া কয় আমি কোনো কিছু খাই না, আমি যখন সিজদা দিয়া আল্লাহর কাছে বইয়া থাকি আমার পেটের খিদার কথা মনে থাকে না, আমি যখন আল্লাহর সিজদা দিয়া সুবহান রাব্বিয়াল আলা, আমি যখন সিজদার ভিতরে পড়া সুবহান রাব্বিয়াল আলা কইয়া ডাকি গো, আমার খানার কথা মনে থাকে না। নূহ নবী কয় মা গো মা, ঠিক আছে, আপনি যেহেতু আমার কাছে আবদার করেছেন, আপনি যেহেতু আমার কাছে আবদার করেছেন, আপনি আল্লাহর দরবারে সিজদা দিয়া থাকেন, আমি আপনাকে প্লাবন হওয়ার সময় আপনাকে ডাক দিয়া আমার নৌকার মধ্যে উত্তোলন করব। এবার ডাক দিয়া কয় নৌকার ভিতরে যখন উত্তোলন করবে, নৌকার ভিতরে যখন উত্তোলন করবে, এই কথা বলার পরে মহিলাটা চলে গেছে ওনার ঘরের ভিতরে, নূহ নবী চলে গেছে ওনার বাড়ির ভিতরে। কিয়ামতের কথা বলছি, ইমানদার বান্দাটা কিয়ামত দেখবে না, বেঈমানেরা কিয়ামত দেখবে। বাদান আমার, বেঈমানেরা কিয়ামত শুধু দেখবে না রে, বেঈমানেরা কিয়ামত শুধু দেখবে না, বেঈমানেরা যখন পাগল পারা হইয়া যাইব, আসমানের তারাগুলা যখন মাটির দিকে পড়ব, আল্লাহর নবী কয় উম্মত রে, ওই আসমানের তারকাগুলা তোমার মাথার মধ্য দিয়া বেত কইরা তোমার পায়খানার রাস্তা হইয়া নিচের জমিনের ভিতরে পড়ব। তোমার দুনিয়ার কথা থাকবে না, মুসিবতের কথা খবর থাকবে না, দুনিয়ার সন্তানের কথা খবর থাকবে না, মা স্ত্রী পুত্রের কথা খবর থাকবে না, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার খবর থাকবে না, ইজ্জত সম্মানের খবর থাকবে না, বাহাদুরি থাকবে না, সম্পত্তির খবর থাকবে না। কিয়ামত যখন হইয়া যাবে, হায় রে হায় রে হায় রে কইয়া কইয়া অনেক মানুষ পূর্ব দিকে, অনেক মানুষ পশ্চিমের দিকে, অনেক মানুষ উত্তর দিকে, অনেক মানুষ দক্ষিণ দিকে হায় হায় কইয়া দৌড়াইবা। ডাইনে দেখবা থাকার যাওয়ার জায়গা নাই, বামে যাওয়ার জায়গা নাই, দৌড়াইতে দৌড়াইতে একদিকে যায় পড়বা। আর আল্লাহর নবী কয় যারা ইমানদার হইব রে, ওই ইমানদারেরা নূহ নবীর ওই উম্মতরা যখন নূহ নবীরে কয় নবী গো কিয়ামত হইলে আপনি আমারে ডাক দিবেন, ও নূহ নবী প্লাবন হইলে আপনি আমারে ডাক দিবেন। নূহ নবী স্বীকারোক্তি দিছে, ঠিক আছে তোমারে ডাক দিব। আমার আল্লাহর বন্ধু নূহ নবী যখন কিয়ামতের সময়টা হইয়া গেছে, সবাইকে ডাইকা ডাইকা নূহ নবী প্লাবনের সময় নৌকার ভিতরে তুলতাছে জোড়া জোড়া গরু, দুইটা গরু, দুইটা মুরগা, দুইটা ছাগল, দুইটা এমন বেড়া বকরি জোড়ায় জোড়ায় নৌকার ভিতরে তুলছে। আবার মানুষও চলছে, তবে নূহ নবীর স্ত্রী উঠছে, সন্তান উঠছে, একটা সন্তান ওঠে নাই। ওই সন্তান কয় পানি যেহেতু হইতেছে, পানি কোন দিকে যাইব, কোন দিকে যাইব, অথবা এত বড় বড় পাহাড় দেখা যায়, আমি পাহাড়ের উপরে বসবো, পাহাড়ের উপরে তো পানি উঠতে পারবে না, প্লাবন হইতে পারবে না। নূহ নবী ডাক দিয়া কয় সন্তান তুমি এগুলা সহ্য করতে পারবা না, এগুলা ধৈর্য ধরতে পারবা না। আল্লাহর
নবী নূহ নবী গো, আপনি নূহ নবী আল্লাহর পয়গাম্বর দাবি করেন, আপনি বলতেছেন আমি সহ্য করতে পারবো না, আপনার আল্লাহর পানি তো পাহাড়ের উপরে উঠতে পারতো না। নূহ নবী কয় উঠব, ফুট তাড়াতাড়ি নৌকায় আয়, ঈমান গ্রহণ কর। ঈমান গ্রহণ করে না, নূহ নবীরে নবী বইলেও মানে না। এবার নূহ নবী নৌকা দিয়ে আস্তে আস্তে উপরে যায়, বাহির হইছে বুড়া মহিলার কথা, মনে আসেনি? বুড়া মহিলারে আর নূহ নবী তুলছেন, আল্লাহ হিকমত করে বুড়া মহিলারে ঘরে রাইখা দিছে। পানি তৈ 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 করতেছে, একদিন দুই দিন তিন দিন করতে করতে অনেক দিন পর্যন্ত পানির মধ্যে, সাগরের মধ্যে মানুষ বাসতেছে। ওই নূহ নবীর নৌকাটার ভিতরে বাতি ইন্দুর মানুষের বেড়া কাটে নিও, দান কাটে নিও। বাতি ইন্দুর মানুষের ঘরের দানের কিতা কোন আপনার রেডি ধানের গোলা গোলা, ওরে বাতি ইন্দুরে দানের গোলা কাটেনি। এই কানের গোলাটা কাদার বদদোয়া কইল নূহ নবীর বদদোয়া। নূহ নবী যখন মানে ওইটা ছিল ওহাবি আর কি, বুঝেন না আপনারা? এই নূহ নবীর নৌকাটার ভিতরে একটা বাতি ইন্দুর উঠছে, দুইটা ইন্দুরে কাজ্জা লাইগা নূহ নবীর নৌকাটার মধ্য থেকে নামার চেষ্টা করছে, নৌকাটার মাঝখান দিয়ে কাটতে কাটতে সেদা করছে। আর ওই সময় নূহ নবী বদদোয়া দিয়া কিন্তু ওই শিকারে বাতি ইন্দুর বানাইছে মিয়া। ওই বাতি ইন্দুরে কাটতে কাটতে নৌকারে কিন্তু ছোট করে। বাজান আমার গো, এমন ভাবে যখন আস্তে আস্তে কইরা দেখতেছেন নূহ নবীর সন্তানটা নৌকাতে ওঠে না, নূহ নবীর সন্তানকে বারবার নৌকাতে ওঠার ডাক দেয়। সন্তান কয় পাহাড়ের উপরে পানি উঠবে না। উঠতে উঠতে নূহ নবীর ওই সন্তানটা পানির মধ্যে প্লাবনে বঞ্চিত হয়ে গেছে, সন্তানের আর কোনো খোঁজ পাওয়া গেছে না। এবার যখন আস্তে 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 কইরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনটা শেষ হয়ে গেছে, আল্লাহর নবী নূহ নবী আল্লাহর কাছে দোয়া করছে, মাবুদ রাব্বুল আলামিন, ও দয়াল আল্লাহ, আপনার কাছে ফরিয়াদ হইল একটা, আপনি আল্লাহ পাক এবার প্লাবনটা বন্ধ করে দেন। আমার মনে হয় ওই বনি ইসরাইলেরা ভয় পাইয়া গেছে, আমার মনে হয় বনি ইসরাইলের দলেরা ভয় পাইয়া গেছে। আল্লাহ গো, আপনি এই বনি ইসরাইলদেরকে আর কষ্ট দিয়েন না, প্লাবন বন্ধ করে দেন। এবার আমার আল্লাহ যখন প্লাবন বন্ধ করে দেয়, নৌকা নিচের দিকে নামতাছে, নিচের দিকে নামতে 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 রে আস্তে আস্তে করে একবারে নিচে নাইমা গেছে। সবাই যার যার বাড়ির দিকে যায়, ফানিতে থই থই হইয়া বাড়ি ঘর একবারে ফানি হলে হে আইল্লা কননি শ্যাওলা হে আইল্লা ঘর বাড়ি সব নষ্ট হয়ে গেছে। নূহ নবী বাড়ির দিকে আস্তে আস্তে যায়, যাওয়ার সময় নূহ নবী হঠাৎ করে ওই বুড়া মহিলার ঘরের সামনে আইছে। আরে মহিলাটা তো কইছিল মহিলাটারে ঘরের ভিতরে কিয়ামত হইলে প্লাবন হইলে নৌকাতে তুলতাম, মহিলাটারে তো তুললাম না। আল্লাহ জানি না আপনি কোন হিকমতে আমারে মহিলার কথা ভুলাইয়া রাখছেন। হযরতে নূহ নবী ডাক দিয়া কয়, মহিলা ও মা ঘরের ভিতরে আসেননি? মহিলাটা ডাক দিয়া কয়, নূহ নবী বলছিলাম প্লাবনের সময় ডাক দিতা, প্লাবনের সময় হইছে নি, তুমি আমারে যে ডাক দিছ। নূহ নবী ডাক দিয়া কয়, মা গো মা, এতদিন হইছে প্লাবন হইছে, আপনার কি কোনো খবর নাই? মহিলা কয়, আল্লাহর কসম, আমি 2 রাকাত নামাজ পড়তে সেজদা দিছি, আমার আর কোনো কিছু আমি জানি না। নূহ নবী ডাক দিয়া কয়, এমন নামাজ পড়ছেন, নামাজ পড়া সেজদা থেকে মাথাটা যখন আপনি উঠাইছেন, আল্লাহর কসম মাগো মা, কিয়ামত হইয়া গেছে, প্লাবন হইয়া গেছে, আপনি যে আমার আল্লাহর সেজদা দিছেন, কিয়ামত যে হইছে আপনি মা জননী টের পাইছেন না। বাজারে আমার নবী কিয়ামতের বর্ণনা দিচ্ছেন। নবী কয়, নূহ নবীর জামানায় ওই মহিলাটা সেজদায় ছিল, যেমন ভাবে কিয়ামত দেখে নাই, কিয়ামতের ব্যাপারে কোনো অবধারিত সময় জানে না, সেজদার ভিতরে পড়া ছিল। আমার আল্লাহর নবী কয়, ইমানদারদের জামানার মধ্যে যখন কিয়ামত হইয়া যাইব রে, ওই কিয়ামতের আগে আমার আল্লাহ হিকমত কইরা কুদরতি ভাবে ইমানদার বান্দাটারে সেজদার মধ্যে নিব, ওযু করাইয়া নামাজের একটা সেজদা দিব, ইমানদার বান্দাটা সেজদা থেকে মাথা উঠাইয়া দেখব দুনিয়ার জমিনের মধ্যে নাই, ইমানদার বান্দাটা জান্নাতের মধ্যে হাজির হইয়া গেছে।
বাজান আমার মনোযোগ দিবেন, ইমানদার বান্দাটা সেজদা দিয়া দিব, কিয়ামত দেখবে না, বেঈমানেরা কিয়ামত দেখবে, পাহাড়গুলা তুলার মতো উড়বে। আমি আমার অলিতলা এলাকার মা বোনদেরকে বলবো, মাগো মা, এ মুরব্বী বাবারা, এ যুবক বন্ধুরা, ওই নামাজের সেজদার ভিতরে থাকা অবস্থায় যদি কিয়ামত হইয়া যায় গো, এ বন্ধুরাই আমার, এই এলাকার জমিনে, বরুড়ার জমিনে কত রকমের কত গ্রামের নাম আছে, ওই কিয়ামতের সময় গ্রামের কথা তোমার মনে থাকবে না। অলিতলা বলো, খুশবাস বলো, বরুড়া বলো, হাকপুর বলো, যত রকমের এলাকা থাকুক, প্রত্যেকটা এলাকার মধ্যে কিয়ামতের কঠিন আলামতের যখন দেখা পাইবা, আল্লাহর কসম, প্রত্যেকটা মানুষ যদি আমার আল্লাহরে সাজদা দিয়ে তোমার কলব দ্বারে কপাল দ্বারে আল্লাহর জন্য বিসর্জন করতে পারো রে, আমার আল্লাহ পাক ওই সাজদাটা তোমার সাধারণ কোনো সাজদা রাখবে না। আমার আল্লাহ ওই একটা সাজদার বিনিময়ে তোমার জান্নাতি বানাইয়া দিব। একটা সাজদার বিনিময়ে জান্নাতি, একটা সেজদার বিনিময় জান্নাতি। তাহলে আপনারা বলেন বাবা, কিয়ামতের কঠিন আলামত থেকে বাঁচতে হইলে, কিয়ামতের কঠিন অবস্থা থেকে বাঁচতে হইলে নামাজের বিকল্প ইবাদত আসেনি? ঠিক ওয়াজ কইরা বুঝাইছি, নামাজের বিকল্প ইবাদত কো আছে। তবে দেখাইতে পারে ইমানদারেরা নামাজের বিকল্প ইবাদত দেখাইতে পারে আমার নবীর দুরূদ শরীফ। ফরদুরুদ নবী মুস্তাফা, আই গো সময় যায়, ফরদুরুদ নবী মুস্তাফা। তাহলে নামাজ কিন্তু লাগবো, কথা 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 কই বুঝেন তো, নামাজ লাগবে। মাশাআল্লাহ, নামাজ, নামাজের লগে দুরূদ শরীফ পড়েন, জান্নাত হুজুর একবার সহজ না? আরে নবীর উম্মত বোঝে না, এ জান্নাত মনে হয় একবারে কাছে, মরছেন জান্নাত। নবী কয় নামাজ পড়ার পরে দুরূদ শরীফের প্রতি মনোযোগী নবীর উম্মতরা। কঠিন প্রশ্ন, এটার কাছে কিছু না, ফানিবাদ একবার নরমাল, এটা কোনো কিছু না, বেশি কিছু না। নবীর উম্মত নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিছে, ইবাদত করছে, দুরূদ শরীফের প্রতি মনোযোগী আছিল। আরে কবরে গেছো, তিনটা প্রশ্ন, মান রব্বুকা, ওমান দিনুকা, ওমান হাজার রাসূল, এই তিনটা প্রশ্ন একবারে সহজ করে দিব। একজন, তিনি কে? আল্লাহ। তিনি কে? নামাজের পাশাপাশি দুরূদ শরীফ লাগবো কি লাগবো না? জোরে কোন না, লাগবে কি লাগবে না? জোরে কোন, ফরদুরুদ নবী মুস্তাফা, আই গো সময় যায়, ফরদুরুদ নবী মুস্তাফা। এ গজল কিন্তু এখনো পর্যন্ত একটা গজল গাইছি না, এমন একটা গজল কইতেছি। আমরা কি রে জোরে জোরে কইতেন পারেন না? এ পারবেন, কেটে কেটে হাত তোলেন, দুই হাত সোজা করে দেন, এই দুইটা হাতকে আমার নবীর প্রেমে রান্নার। ফরদুরুদ নবী মুস্তাফা, হাই গো সময় যায়, ফরদুরুদ নবী মুস্তাফা, বলেন ফরদুরুদ নবী মুস্তাফা, আই গো সময় যায়, ফরদুরুদ নবী মুস্তাফা। ফরিয়া হযরত বিল্লাল প্রেমেতে হইয়া মাতাল, শৈল কতয় মাইয়ার গোজালা তো, ঠিক কিনা? আরে ফরিয়া হযরত বিল্লাল প্রেমেতে হইয়া মাতাল, শৈল কতয় মাইয়ার গোজালা তো, বিল্লালের পবিত্র মুখে নবীর শানে পরে, বানাই নবী মদিনার মুয়াজ্জিন গো সময় যায়, ফরদুরুদ নবী মুস্তাফা, বলেন ফরদুরুদ নবী মুস্তাফা, গো সময় যায়, ফরদুরুদ নবী মুস্তাফা। একটি দুরূদ পড়িলে 10টি গুনাহ যায় জোরে, 10টি নাকি হয় আমল না
মায় নবীর দুরূদ পড়িয়া আশিকে পাগল হইয়া নবীর দিদার কর গয়র জান হায় রে সময় যায় পর দুরূদ অপায় কন্যা পর দুরূদ নবী মুস্তাফায় গো সময় যায় পর দুরূদ নবীর দুরূদ পড়িলে ঈমান তাজা হইবে সকল মুমিন দুরূদ পড়বায় নবীর দুরূদ পড়িয়া ঈমান তাজা করিয়া জান্নাতে তোমার সহজ করবা হায় রে মুমিন ভাই পর দুরূদ নবী মুস্তাফায় কন্যা পর দুরূদ নবী মুস্তাফায় গো সময় যায় পর দুরূদ সবাই দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা মুহাম্মদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা কবরেতে যাইব আমরা থাকব একা পাঁচতলায় হায়রে ওই কবরে সঙ্গের সাথী দয়াল নবী মুস্তাফা আল্লাহ জোরে সাল্লে মাদনাবি অন্ধকারই কবর দেশে থাকবো একা হরিয়া হায়রে ভাই বন্ধু আত্মীয় স্বজন চাইবে না কেউ ফিরিয়া আল্লাহ হুম্মা সাল্লি মুহাম্মদ নাবিয়ানা সব খুলে লাও বাবান আমার এই জন্য আপনাদের কাছে আমি একটা কথা রেখে যেতে চাই কথাটা অন্য কোনো কথা নয় কিয়ামত হবে কিয়ামত হবে কিয়ামত হবে মরণ হবে কিন্তু মরার আগে কিয়ামত হওয়ার আগে কিয়ামতের আগে আমাদের নিজের জীবনটাকে কিয়ামত সহ্য করার মতো তৈরি করার দরকার আছে না নাই জোরে কন্যা আছে না নাই এই জন্য বলবো বাবারা বন্ধুরা আমার আপনাদের কাছে আমি একটা কথা রেখে যেতে চাই একটা কথা বলে যেতে চাই কিয়ামতের আগে আপনাকে তৈরি করতে হলে সামনে একটা সুবর্ণ সুযোগ আসতেছে হুজুর সুবর্ণ সুযোগটা কি ওইটা হলো মাহে রমজান মাহে রমজানের আগে আল্লাহর কাছে তওবাটা করেন তওবাটা করলে যদি আমার আল্লাহ আপনারে মাফ করে দেয় মাহে রমজানে বেশি বেশি ইবাদত করবেন একটা রোজা রাখলে যদি 70টা সওয়াব হয় এক ওয়াক্ত নামাজ পড়লে 70 ওয়াক্ত সওয়াব হয় 1 টাকা দান করলে 70 দানের সওয়াব হয় তাহলে 70টা দানের 70টা দানের 75টা দানের সওয়াব হইব 70 ওয়াক্ত নামাজের সওয়াব হইব গুনাহ যত করছেন রে মাঘে রমজানে গুনাহ মাফের একটা সুযোগ চলে আসছে বাবারা আমার এখানে যারা আছেন দেশ বিদেশ থেকে প্রবাস থেকে যারা দেখছেন দেখবেন দেখতেছেন সবার কাছে একবারে করজোরে আবদার মাহে রমজান যেহেতু আসতেছে রমজান মাসে কিয়ামতের কঠিন আযাব থেকে বাঁচতে কবরের কঠিন আযাব থেকে বাঁচতে মাহে রমজানে আমাদের নিজেকে তৈরি করে নিতে হবে নিজেকে তৈরি করে নিতে আর এই মাহফিলটা তখনই সফল কাম হবে এই অলিতলার মাহফিল তখনই সফল হবে